আমাদের যাত্রাটা শুরু হয় সাভার থেকে। গন্তব্য কেশরিতা 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 বেলায় বিল। সকালে আমরা 5 জন বন্ধু মিলে বেরিয়ে পড়ি। আমাদের বরিশালের শৈশবের স্মৃতি মানে মনে পড়ে যায়। আমাদের দেশে যে আমাদের তারিপাড়া নামে একটা এলাকা আছে, সে জায়গায় নদীর পাড়ে যখন আমরা যাইতাম তখন ঠিক এরকম বাতাস লাগতো। ঠিক আছে, সবাই সবার জায়গা নিয়ে একটু মানে কম্পেয়ার করতেছে। আমিও বলি আমার নওগাঁ জেলার সবচেয়ে সুন্দর যে জায়গা জবই বিল, সেই জবই বিলের মানে মোটামুটি একটা মানে আন্দাজ মনের ভিতর থেকে একটা আসতেছে যে আমি জবই বিলে চলে আসছি। উদ্দেশ্য শুধু ঘুরতে যাওয়া না, বরং আমাদের ফেসবুক পেজের 100কে ফলোয়ার উদযাপন করা। সাভার থেকে গাজীপুরের বাসে উঠি জনপ্রতি 80 টাকা করে। গাজীপুর থেকে অটো ধরে জয়দেবপুর 10 টাকা করে। কেশরিতায় পৌঁছে আমরা বেলায় বিলে ঘুরতে চাই, তাই এক মাঝি মামার সাথে কথা বলি। উনি প্রথমে 1 ঘন্টা 300 টাকা চাইলো। এখন 2 ঘন্টা মনে করো তোমার 400 টাকা দিমু, তোমার ভাল লাগছে? এখন তোমারটাতে যামু 400 মামা, এতক্ষণ ধরে মোলামুলি করতেছি। এখন তুমি যদি এই কথা যদি কও, এই তো একটা সুন্দর কথা বললাম মামা। ঠিক আছে মামা। তো ফাইনালি আমরা একটা নৌকা বুক করে নিলাম। এখন শুধু উঠবো, কিছু খাবার দাবার নিয়ে উঠে যাব এবং হচ্ছে যে 2 ঘন্টার জন্য একটা ঘুর দিয়ে আসবো। ব্যাস, ব্যাগে কিছু খাবার, পানি, রুটি, ছানাচুর, কেক নিয়ে উঠে পড়ি আমরা নৌকায়। নৌকায় উঠে গেলাম। এখন 2 ঘন্টার ট্যুর বিলের মধ্যে। প্রথম দিকে সব কিছু ঠিকঠাক ছিল, আনন্দ করছিলাম, ছবি তুলছিলাম, বাতাস একটু বেশি ছিল, ঢেউ একটু বেশি ছিল, কিন্তু সেটা আমাদের অ্যাডভেঞ্চার ফিল দিয়ে যাচ্ছিল। তবে বিলের এক প্রান্তে গিয়ে নৌকা আটকে যায়। ঢেউ আর বাতাস এত জোরে হচ্ছিল, নৌকা আর নড়ছিল না। আমরা একদম বিলের এক প্রান্তে আধা ঘন্টার মতো আটকে থাকি, কিন্তু আমরা হতাশ হইনি, বরং সেই জায়গাতেই শুরু হয় আমাদের 100কে ফলোয়ার উদযাপন। ফেসবুকে 1 লক্ষ সাবস্ক্রাইবার মানে ফলোয়ার হওয়ার কারণে আজকে 6 জন আছি, 6 জন মিলে সুন্দর একটা ট্রিট দিয়ে দিলাম। বিসমিল্লাহ। সাথে থাকা মাঝি মামাকেও আমরা আমাদের দলে যুক্ত করি। 5 জন বন্ধু আর 1 জন মাঝি, 6 জন মিলে কেক কাটি, খাই, গল্প করি, উদযাপন করি মন খুলে। খাবার ভাগ করে খাই, হাসি ভাগ করে নেই। মাঝি মামার মুখেও আমরা হাসিটা ধরে রাখতে পারছিলাম, এটাই আসল আনন্দ। এরপর দেখতে দেখতে সময় শেষ হয়ে আসছিল, কিন্তু ঢেউ থামছে না। এতটাই বেশি বাতাস আর স্রোত ছিল যে আমাদের ফিরতে পারা অসম্ভব হয়ে পড়ে। মামা অনেক ভালো মানুষ, ঠিক আছে, তার কথাবার্তা অনেক ভালো লাগছে এবং তাদের এখানের মানুষজন অনেক ভালো আছে। মামা তুমি কি বলো? বাতাসের স্রোতের সাথে নৌকাকে কোনোভাবেই যখন ঘাটে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না, তখন মাঝি মামা ফোন করে তার ভাই, যার একটা ইঞ্জিল চালিত ট্রলার আছে, সেই ট্রলার আসে, প্রথমে আমাদের তুলে পারে নামায়। মামা তুমি কি করবা? সাঁতাইবা? কয়টা ভাড়া? তারপর আমাদের আটকে পড়া নৌকাটাকেও পিছনে বেঁধে উদ্ধার করে নিয়ে আসে। সব মিলিয়ে আজকের দিনটা ছিল একেবারে নাটকীয়, রোমাঞ্চকর এবং অনেক অনেক আনন্দের। এই বেলায় বিলের অভিজ্ঞতা জীবনের স্মরণীয় এক অধ্যায় হয়ে থাকবে। আর হ্যাঁ, যারা প্রকৃতি ভালোবাসো, কম খরচে একটু মুক্ত বাতাস, নৌকা ভ্রমণ আর পারিবারিক আড্ডায় একটা সুন্দর জায়গা খুঁজছো, তাদের জন্য বেলায় বিল একদম পারফেক্ট। এই ছিল আমাদের আজকের গল্প। তোমাদের ভালোবাসায় আমরা পৌঁছেছি 100কে ফলোয়ারে, তাই এই দিনটা শুধু আমাদের না, তোমাদের জন্যও।